Question number 12, page number 41. আমরা এক্ষুনি একটা জিনিস শিখলাম যে প্রিমিয়াম অন গুডউইল কোন রেশিওতে ডিস্ট্রিবিউট করা হয়, স্যাক্রিফাইসিং রেশিওতে। স্যাক্রিফাইসিং রেশিওতে ভাগ করা হয় স্যাক্রিফাইসিং পার্টনারদের মধ্যে, তাই তো? আবারও বলছি শোনো, প্রিমিয়াম অন গুডউইল স্যাক্রিফাইসিং রেশিওতে স্যাক্রিফাইসিং পার্টনারদের মধ্যে ভাগ করা হয়। আচ্ছা, এবার দেখো এই কোশ্চেনটা কি বলেছে। বলছে এ আর বি দুটো পার্টনার ছিল, তাদের রেশিও 4:3। তোমরা বোর্ডের দিকে দেখো, এ আর বি তাদের রেশিও হচ্ছে 4:3, মানে 4/7 আর 3/7। কোনো অসুবিধা? এবারে জেড বলেছে একটা নতুন পার্টনার অ্যাডমিট হয়েছে। তো আগে ছিল না, আগেও কিছু পাচ্ছিল না, বাট আফটার অ্যাডমিশন জেড নিশ্চয়ই কিছু শেয়ার পাচ্ছে। দেখা যাক কি পাচ্ছে। বলেছে জেড ব্রট ₹60,000 অ্যাজ হার প্রিমিয়াম অন গুডউইল। তো জেড এর শেয়ারটা ডাইরেক্টলি বলেনি, কোয়েশ্চেন বলেছে জেড এর পিওজি হচ্ছে, এদিকে দেখছো, জেড এর পিওজি হচ্ছে 60,000। এরপরে বলেছে ইট ওয়াজ এন্টায়ারলি ক্রেডিটেড টু এস ক্যাপিটাল অ্যাকাউন্ট। এখান থেকে আমি কি বুঝতে পারি? ভেরি গুড অগ্রজ্যোতি। এ ইজ দ্য অনলি স্যাক্রিফাইসিং পার্টনার। তো জেড এর যতটা শেয়ার জেড এখানে অ্যাড করব আমি, পুরোটা এ থেকে মাইনাস করতে হবে, কারণ এ ইজ দ্য অনলি স্যাক্রিফাইসিং পার্টনার। তাই জন্য পুরো প্রিমিয়ামটা এ এর অ্যাকাউন্টে ক্রেডিট করছি। তো এবার আমাকে শুধু জেড এর শেয়ারটা বের করতে হবে। দেখা যাক, কোয়েশ্চেনে বলেছে গুডউইল অন দ্য ডেট অফ ভ্যালুয়েশন, গুডউইল ওয়াজ ভ্যালুড অন দ্য ডেট অফ অ্যাডমিশন 4,20,000। গুডউইল বলছে 4,20,000 আর পিওজি দিয়ে দিয়েছে 60,000। তাহলে দেখো তো আমি এই ক্যালকুলেশনটা করতে পারি কিনা। আমি কি বলতে পারি যে পিওজি ইকুয়ালস টু গুডউইল মাল্টিপ্লাইড বাই গেইনড শেয়ার, মানে নিউ পার্টনার যতটা গেইন করছে সেটাকে দিয়ে যদি আমি টোটাল গুডউইল মাল্টিপ্লাই করি তাহলে পিওজি আসছে, এটা বলতে পারি। বোঝা গেল না? পিওজি মানে কি? নিউ পার্টনার শেয়ার অফ গুডউইল, যেটা নতুন পার্টনার কম্পেনসেশন আনবে। নিউ পার্টনার কত কম্পেনসেশন আনবে? নিউ পার্টনারের যেটা শেয়ার, যেটাও গেইন করছে, মানে টোটাল শেয়ারটাই পুরোটাই গেইন করছে ও, আগে তো কিছুই ছিল না, মাল্টিপ্লাইড বাই টোটাল গুডউইল। টোটাল গুডউইল এর মধ্যে যতটা নিউ পার্টনারের শেয়ার ততটাই তো কম্পেনসেশন আনবে। তাহলে এটাকে আমি ঘুরিয়ে বলতে পারি দেয়ারফর gained share equals to POG divided by goodwill। তাহলে এখানে পিওজি হচ্ছে 60,000 আর এটা হচ্ছে 4,20,000, তাহলে 1/7 শেয়ার। তাহলে আমি বলতে পারি জেড গেইন করছে 1/7, যেটা কে স্যাক্রিফাইস করছে? এ। ডাইরেক্টলি বলা নেই কে গেইন করছে কে স্যাক্রিফাইস, ঘুরিয়ে বলা হচ্ছে। কতটা স্যাক্রিফাইস করছে ঘুরিয়ে বলেছে, কতটা গেইন কতটা স্যাক্রিফাইস ঘুরিয়ে বলেছে। ওই জন্য গুডউইল করার পরেই অঙ্কটা করলাম। এবার বের করো। তাহলে রেশিও কত? 3:3:1। রেশিও কত? 3:3:1। নিউ রেশিও 3:3:1। ঠিক আছে।
ভেরি গুড।